বর্তমান সময়ে ফ্যাশন সম্পর্কে ধারণা রাখেন অথচ গুচি এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে আধিপত্য করে নিয়েছে গুচি। তবে যাত্রাটা সহজ ছিল না। আজ কথা বলছি এই নামের পেছনের এক অধ্যায় নিয়ে। গুচি নামে এক ব্যক্তি যার হাত ধরে পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানে। শুরুতে তিনি একটি হোটেলের লিফটম্যান ও পোর্টার হিসেবে কাজ করতেন। এর কিছুদিন পর তিনি একটি ফ্যাশন কোম্পানির কাজে যোগ দেন। ওখানে কাজ করার সময় ফ্যাশন সম্পর্কিত বিভিন্ন কাজে তার আগ্রহ জন্মায় এবং আগত বিভিন্ন অতিথিদের ফ্যাশন সেন্স দেখে তিনি মুগ্ধ হন। এরপর তিনি তার ফ্যাশন লেভেল আনার কথা ভাবলেন। পরবর্তী 1921 সালে ইতালি ফ্লোরেন্সে গুচি নামে তার নিজস্ব একটি ব্র্যান্ড চালু করেন। এটি ইতালিয়ান ব্র্যান্ড হলেও প্রতিষ্ঠানটির বেশিরভাগ পণ্য লন্ডনের ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। শুরুতে এটি চামড়ার পণ্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই ব্র্যান্ডটি পাওয়া যায় হাত ব্যাগ, পোশাক, অনুষঙ্গ, জুতা ও ঘর সাজানোর বিভিন্ন আইটেম। গুচির প্রথম তৈরি আইটেমগুলির মধ্যে ছিল ঘোড়ার স্যাডেলের সাথে বেঁধে রাখা বিশেষ ব্যাগ। তারা এগুলো তৈরি করেছিলেন ইতালির দ্রুতগামী ঘোড়া সোয়ারদের জন্য। গুচি তার ছেলে আলডোর জেদের কারণে 1938 সালে রোম শহরে দ্বিতীয় দোকান খোলেন এবং ব্যবসা সম্প্রসারণ করেন। পরবর্তী সময়ে 1951 সালে গুচি মিলান শহরে তাদের তৃতীয় দোকান খোলেন। প্রতিষ্ঠার পরবর্তী কয়েক দশক এটি জেনেরিক ব্র্যান্ড হিসেবে পরিচিত থাকলেও 1953 সালে স্বীকৃতি লাভ করে। একই বছর অর্থাৎ 1953 সালে গুচি মারা যাওয়ার পর তার ব্যবসার হাল ধরেন তার পরিবার। 1961 সালে আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডিকে একটি গুচির ব্যাগ বহন করতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটি ব্যাগটির নাম রেখে দেন দ্য জ্যাকি। তখন ব্র্যান্ডটি অধিকতর জনপ্রিয়তা লাভ করে। এরপর একটা সময় আসে যখন গুচি ও পরিবারের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা কে করবেন তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এতে করে প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। পরবর্তীতে 1981 সালে এটি পোশাক নিয়ে কাজ শুরু করে। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন ডিজাইনার টম ফোর্ড। তিনি কোম্পানির নকশা বদলে দেন। তার আগমন গুচিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয় ফ্যাশন জগতে। 90-এর দশকে গুচির জিনিয়াস জিন্স নাম লেখায় গিনিস বুকে অফ ওয়ার্ল্ড রেকর্ডে। 2,43,000 জিনিয়াস জিন্স বিক্রি করে সেই সময় রেকর্ড গড়ে এই ব্র্যান্ড। সেই সময় দামি জিন্সের তালিকার উপরের দিকে ছিল এই জিনিয়াস জিন্স। এটি শুরু থেকে সমাজের উচ্চ শ্রেণীকে টার্গেট করে ধনীদের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিক জনসংযোগ ও বিজ্ঞাপন আজ এই প্রতিষ্ঠানকে বিশ্বের সেরাদের তালিকায় ঊর্ধ্বে এনে দাঁড় করিয়েছে। বিশ্বের নামি দামি তারকারা কাজ করছেন এই প্রতিষ্ঠানের সাথে। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু 14 লাখ কোটি টাকারও বেশি।